মাঝে সাঝে পরীক্ষা করি, যেমন আজকেও করছিলাম। আপনারা হয়তো লাইভে দেখেছেন, মমতাজুল ইসলাম অফিসিয়াল ফেসবুকে যে পেজটা, ওটা আমার। তা ভাটলে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে, এই বিশ্বকবির নাম বলো। তো যে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছিস, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ। তুই বল, কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? বলছে বিদ্রোহী কবি। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। সব জিজ্ঞেস করতে করতে একটা ছেলে সঠিক বলেছে, আর একটা ছেলেকে জিজ্ঞেস করছে, এই তুই বল নবীজির নাম কি? নবীজির নাম। তখন হি 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 করে হাসছে। বল। বলছে জানি না। সোশ্যাল মিডিয়া দেখলাম বাংলাদেশে একজনকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, এই তুমি বলো তো কি তোমার সৃষ্টিকর্তাকে? বলছে আমার আব্বা। বয়স্ক লোক বলছে আমার আব্বা। এই নবীজির নাম কি বলো? বলছে শেখ হাসিনা। বাংলাদেশের দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে? নবীজির নাম বলছে শেখ হাসিনা। মানে আমরা নামাজ পড়ি কিন্তু ভুল পড়ি, ভুল জানি। অনেক মানুষ আছে 30 বছর নামাজ পড়ছে। আচ্ছা, এখানে 30 বছর বা 20 বছর একটানা নামাজ পড়ছেন কোন নামাজি আছেন? একজন হাত তুলে একটা জিনিস বোঝাবো আমি। তুলুন। ভয়ে তুলছে না, বুঝতে পারছি। আপনি 30 বছর পড়ছেন, তাই তো? হ্যাঁ। ওই রকম খোঁজ নিয়ে দেখুন, গ্রামের ফটিক চাচা, করিম চাচা, রহিম চাচা 30 বছর নামাজ পড়ে, বাংলাও পড়তে জানে না, আরবিও পড়তে জানে না, কোনো দোয়া জানে না। এরকম নামাজি আছে না নেই? আছে, আছে। কিন্তু ও দেখবে রুকুতে গিয়ে এরকম করছে। ও বলে কি? ও তো দোয়া জানে না, ও বলে কি? দেখবেন ও তাসাউদে বসেও মুখ নাড়িয়েই যাচ্ছে, ও বলেটা কি? ও তো দোয়া জানে না। ঠিক বলছি না ভুল বলছে? এরকম লোক আছে না নেই? ও কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ও জানে না। তারপরেও দেখবেন সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে মুখ লাগছে। এরকম লোক আছে না নেই? তার মানে এ আর এক চিটিংবাজ কোয়ালিটির নামাজি। দোয়া জানে না, অথচ আল্লাহকে ধোকা দিচ্ছে, এমনিতেই ঠোঁট নাড়াচ্ছে। বলছে মনি সাহেব বয়স হয়ে গেছে, আমি কিছু বুঝি কম, খুব বুঝি কম। ও তুমি বুঝো কম? 5 টাকা কম দিলে সাটাম বুঝতে পেরে যাও। হ্যাঁ, জমির আলি কেটে ধনুকের মতো করে দিয়েছ, অন্যজনের জমি কমিয়ে দিয়ে নিজেরটা বাড়িয়ে নিয়েছ, তখন তোমার ভালো জ্ঞান থাকে। হ্যাঁ, ব্যাংকের থেকে 5 টাকা মাইনাস হয়ে গেলে ম্যানেজারের সঙ্গে ঝামেলা করতে, তখন তোমার জ্ঞান থাকে। আর 50 বছর বয়স হয়ে গেছে, তুমি সূরা ফাতিহা মুখস্থ করতে পারো না। তোমার মতো বদমাশ লোক জগতে আছে? রাগ করিয়েন না কথাগুলো, বাস্তব না অবাস্তব বলুন তো? ও সব ভালো বোঝে, ধর্মীয় ব্যাপারে বোঝার সময় বলছে বলিস আমি কি আর বুঝি? 3 মাস আগে দেখে এসেছে ব্যাংকে 5392 টাকা ছিল। 92 টাকাটা যে 90 টাকা হয়ে যায়, ও ওইটা বুঝতে পারে, সূরা ফাতিহাটা বুঝতে পারে না। এই এক কোয়ালিটির নামাজি, যারা ধোঁকাবাজ নামাজি। নাম্বার 4, আর এক কোয়ালিটির নামাজি আসে যারা অরিজিনালি দোয়া দরুদ জানে, সঠিকভাবে সালাত আদায় করে। বোঝার চেষ্টা করুন। আর একটা নামাজি আছে যারা লোক দেখানো নামাজ পড়ে। কুটুম এসেছে, বিয়াই হাজি সাহেব লোক, নামাজ পড়ে না, কিন্তু কি করবে? হাজি সাহেব তো ঘরে এসে প্রথমেই বলছে মসজিদে যাবো জোহরের নামাজ পড়তে। এ দেখছে মান সম্মানের ব্যাপার। ও তখন পাঞ্জাবি পরে অজু করে বাড়ি থেকে মসজিদে আসছে। 3 দিন বিয়াই ছিল, বেশ জুত করে নামাজ পড়েছে, বিয়াই চলে গেছে, আর নামাজ পড়ে না। এরকম লোক আছে না নেই? আছে। আচ্ছা বলুন, এদের ভিতরে কাউকে নামাজি ধরা যাবে কি যাবে না? বুঝতে পারছেন না? এক, আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে সাবজেক্টের উপরে তার পরীক্ষা হবে। আচ্ছা, এখানে শিক্ষিত মানুষ মাধ্যমিক বা বিএ বা উচ্চ মাধ্যমিক এরকম কেউ আছেন আপনারা? একটা কথা বলবো যার সুবিধা হয়, কেউ আছেন?
ও আর তুলবে না হাত, দুটো চাচাই ঠকেছে, ও দেখছে আমিও ঠকবো। এবার আপনাকে বলছি, আপনার ছেলে 4টে সাবজেক্টে পরীক্ষা দিল, 3টে সাবজেক্টে পেয়েছে 100 করে, 100 100 300, আর একটা সাবজেক্টে পেয়েছে 0 0 0। বলুন তো মাধ্যমিকে টোটালে পাস না ফেল? কথা বলুন, ফেল। 3টেতে 100 100, একটাতে 0, পাস না ফেল? ফেল। জোহরে পড়ল, আসরে গেল, মাগরিবে ছিল, এশাতেও পড়েছে, ফজরে যায়নি, এই জন্য ও বেনামাজি, ফেল। ও নামাজির খাতাতে কেটে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? ফজরে ছিল, জোহরে মাঠে ধানের কাছে ব্যস্ত ছিল, আসতে পারেনি, ও বেনামাজি। মসজিদে না আসতে পারে অসুবিধার কারণে, মাঠে তো পড়বে। ফজরে ঘুম ভাঙেনি, আসেনি, ওটা আলাদা ব্যাপার। জমাতের পরেও তো যখন ঘুম ভেঙেছে গিয়ে পড়বে, ঠিক কিনা বলুন? ও তাও পড়ছে না, তার মনে হবে নামাজি। এবার আপনাদেরকে একটা আশ্চর্য কথা বলে দিই। আচ্ছা, আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে অ্যানাউন্স করে? করে? করে। অ্যানাউন্স করা যাবে না বা যাবে এ ফতোয়া আমি দিচ্ছি না। ওটা বড় কোনো সার্জেনের কাছে জেনে নেবেন। আমি কোয়াক ডাক্তারের মতো পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা হলে সারাতে পারবো। বেশি যদি সমাজে অসুবিধা কিছু হয়, বড় বড় আলেমদেরকে ফতোয়া নেবেন। মাইকে অ্যানাউন্স হচ্ছে, কি অ্যানাউন্স? আমাদের প্রথমেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অনুগ্রহ করে শুনবেন, আমাদের ধনীপাড়ার দক্ষিণ পাড়ার ফটিক চাচা মারা গেছে, আসরের পরে জানাজা হবে, সবাই উপস্থিত থাকবেন, নির্দিষ্ট টাইমে জানাজা ওই আব্দুল গফুরদের আমবাগানে অনুষ্ঠিত হবে। ঘোষণা হয় কি হয় না? হয়, হয়, ঘোষণা হয়। আপনার একটু লজ্জা শরম থাকা দরকার। যে ঘোষণাটা করছে, যে ঘোষণা করছে তার একটু লজ্জা শরম থাকা দরকার। যে গফুর, আব্দুল গফুর মারা গেছে, ওর বয়স 60 বছর। 60 বছরে প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিন ওকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, মসজিদে আয়, মসজিদে আয়। নবীজি বলছে ওরা স্বার্থপর, নামাজ পড়তে আসবে না, শুধু নামাজের কথা বললে। মুয়াজ্জিন তুমি আবার শব্দ দাও, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য মসজিদে এসো। 50-60 বছর যে লোকটাকে মুয়াজ্জিন আহ্বান করেছে, এক ওয়াক্তের জন্য মসজিদে যায়নি। আর ওই লোকটা মারা গেলে মসজিদের মাইকে বড় করে অ্যানাউন্স করা হবে, মানে মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইকের মতো নাকি? 50 বছর ওকে ডাকা হয়েছে, একবারের জন্য মসজিদে যায়নি। আর ওর মতো একটা লোক মারা গেল, অথচ মসজিদের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, মানে ইসলামটাকে কি যা ইচ্ছা তাই পেয়েছেন? 60 বছর বয়স পর্যন্ত বেনামাজি হয়ে মারা গেছে, মানে এই মুমতাজুল ইসলাম বলছো থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীর কোন আমলকে জান্নাত নিয়ে যেতে পারবে না। আল্লাহ এই কথা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, পাশাপাশি বসে দুজনা জলসা শুনেছি, একই স্টেজে দুজনা বসে ছিলাম, একই বাড়িতে দুজনা দাওয়াত খেয়েছিলাম, আমি আছি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তখন জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, সব ভালো ছিল, শুধুমাত্র নামাজটা পড়িনি, এই কারণে আমি জাহান্নামে এসেছি। তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায়? জাহান্নাম। বেনামাজি থাকার জায়গা জাহান্নাম। বাপ মারা গেছে, জানাজার সামনে দাঁড়িয়ে মাথায় রুমাল দিয়ে বলছে, আমার আব্বা যদি ভুল ত্রুটি কিছু করে থাকে ক্ষমা করে দেবেন, আর দেনা পাওনা কারোর সাথে থাকলে লেনদেন আমাদের বলবেন, পরিশোধ করে দেব। অনেক জায়গাতে বলা হয়, এগুলো আপনাদের এখানে হয় না।
আর সব কথা আপনাদেরকেও বলছি তা না, সোশ্যাল মিডিয়াতেও লক্ষ লক্ষ দর্শক আছে, ওদেরকেও বলতে হবে। আবার অনেক জায়গাতে বলছে যারা বহিরাগত মেহমান এসেছেন দয়া করে খাওয়া দাওয়া করে যাবেন, আর ঠিক যেদিন 40-এর দিন হবে সেদিন আপনারা আসবেন, আপনাদের দাওয়াত থাকলো। বলছে আমার বড় বোন 3 খতম দিয়েছে, ছোট বোন দিয়েছে 4 খতম, আর গ্রামের পাড়ার মেয়েরা সবাই মিলে দিয়েছে 24 খতম, আর ছেলেদের পক্ষ থেকে খতম হয়েছে 4টা, সব আমার বাপের নামে বকছে দিচ্ছি। আর ইমাম সাহেব দেখছি দোয়া করছে মোটামুটি 40 মিনিট ধরে মরা মানুষের জন্য, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও। কিন্তু লোকটা নামাজি ছিল না। ওই ইমাম সাহেবেরও পাপ, যে দাওয়াত দিয়েছে ওরও পাপ, যে জানাজা পড়াচ্ছে ও বিপদে, যে পড়ছে ও বিপদে, সবাই বিপদে। আর আল্লাহ তো ঘোষণা করে দিয়েছে থাকা জায়গা জাহান্নাম। ও নামাজ পড়ে নিজে কি বলছি বুঝতে পারছেন না? আব্দুল হামিদ মাদানি পশ্চিম বাংলার সহি আকীদার আলেমদের ভিতরে একজন। আব্দুল হামিদ কে মাদানি নাম শুনেছেন? সোশ্যাল মিডিয়া দেখেছেন না? 150টার বেশি বই লিখেছে। আল্লাহর কসম, উনি একটা বই লিখেছেন, তার নাম জানাজা দর্পণ, আমার গাড়িতে আছে। বিক্রির জন্য না, আমি পড়ার জন্য কিনেছি। এই জানাজা দর্পণ বইয়ের 97 নম্বরের পৃষ্ঠারে উনি বেনামাজিদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায় মুসলমানদের কবরস্থানে দাফন করাও চলবে না। এত নিকৃষ্ট তারা। এটা আমার কথা বলছি না, বইটা কিনে পড়ে নেবেন, বাজারে বিক্রি হয়। উনি বলেছেন সমাজের খাতিরে, গ্রাম্য ব্যাপারে, মান সম্মানের তাগিদে তার জানাজা পড়তে যাওয়া যেতে পারে, তবে তার জন্য দোয়া করা যাবে না। এই দোয়া করা যাবে না যে আল্লাহকে ক্ষমা করে দাও, কারণ আল্লাহ তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে নামাজ নেই জাহান্নাম, নামাজ নেই থাকার জায়গা জাহান্নাম। তো তাকে আবার দোয়া করে জান্নাতে আনা যাবে? বলুন, যাবে না। এখানে 10টা লোক বলুন তো যে আজকে থেকে নামাজ পড়া ধরবো আমি নতুন করে, একটা লোক বলুন, তাহলে বলবো আপনি বাপের বেটা, আল্লাহকে ভয় করেছেন এতক্ষণে। একটা লোক বলুন। হ্যাঁ, বলছে বক্তা কাকে আনছিস? বলছে মমতাজুল ইসলাম খান। বলছে এবারে মমতাজুলের হয়ে গেল, আগামী বছরে কাবা শরীফের ইমামকে আনবো। কাবা শরীফের ইমাম কেন? তুমি যদি স্বয়ং আবু বকর ওমর উসমানকে নিয়ে আসো 10 পয়সাও কাজ হবে না। আগে মানতে শিখুন। বেনামাজিগুলো ধরা যাবে। নামাজিরা সবাই হাত তুলুন, সবাই, কেউ বাদ থাকবেন না। যারা যারা নামাজ পড়েন বেনামাজি চোর ধরার সুবিধা এটা। আচ্ছা, এটা তোমরা ধরা পড়ে গেছে, কারা কারা পড়েনি, তাই তো? আচ্ছা, এইবার আপনি বলুন তো যে আমি আজকে থেকে পড়ব, আছেন কেউ? পড়বে না। আর আপনি তো পড়েন, আপনাকে তো বলিনি। হ্যাঁ, দেখুন তাহলে অবস্থা, সমাজের বিচারটা দেখুন। কি বললেন মৌলানা, কি অবস্থা দেখুন। দিব্যি ভালো বক্তব্য শুনছে, জলসা চাঁদা চাইলে দেবে, কোনো অসুবিধা নেই, নামাজ পড়বে না। মানে ছেলে ভালো, বংশ ভালো, সব ভালো, বেনামাজি, তাই না? আল্লাহ আপনাকে নামাজি বানাক এবং দিনের জন্য কবুল। আপনি আমার উপর রাগ করছেন তাই না, যে এত ছোট বড় করে লোক বলে। দেখুন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। কি বললাম বুঝলেন? ছোট বড় 2-4টে কথা বলে নিতে পারে কে? যে সব থেকে বেশি ভালোবাসে। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, নামাজ পড়ছেন না, আমি খারাপ মনে করছি, ওই জন্য আপনাকে বলছি। আর একটা কথা মাথায় রাখুন, আপনার জীবনের সব থেকে বড় বন্ধু হচ্ছে সেই যে আপনি বেঁচে থাকা অবস্থা আপনার ভুলগুলো সংশোধন করে দিচ্ছে। এ হচ্ছে সব থেকে বড় বন্ধু। তো আপনি যে বেঁচে আছেন, আপনাকে যে এখন একটু ছোট বড় করে বলছি, হয়তো আমি বলছি না, আল্লাহ বলছে, আমি ওটা বলে দিচ্ছি। হয়তো ভাবছেন মমতাজুল ইসলাম এত ছোট বড় করে বললো, আল্লাহর কসম বলছি আপনার সঙ্গে আমার ভাই কোনো শত্রুতা নেই। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, ওই জন্য আপনাকে আমি রাস্তাটা ঠিক করে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনি সঠিক রাস্তায় চলে আসেন। যারা যারা নামাজ পড়ছেন না ভাই, বিনীত অনুরোধ, আপনারা অন্তত পক্ষে মসজিদে আসুন। আর কবে মসজিদে আসবেন? ত্রিপুরাতে মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এই যে আপনার ফিলিস্তিনে মসজিদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে,
জানেন সারা পশ্চিম বাংলা ভারতবর্ষের এখনো অনেক মসজিদ রয়েছে যে মসজিদে আজান দিতে দেওয়া হয় না। সারা পৃথিবীতে যখন মসজিদ ভেঙে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষেরা, আপনি তারপরেও আজান শুনে কি করে বাড়িতে বসে থাকেন? মসজিদ সব ভেঙে দেওয়ার পরে নামাজ পড়বেন? আসুন ভাই, মসজিদের দিকে আসুন। কবরস্থানের জন্য আদায় করছিলেন, তা সেই জায়গাটায় যে শোবেন, শুয়ে যদি বাঁশের বাড়ি খেতে হয়, তা সেইটা ভালো না একটু যদি এই মসজিদে 2 রাকাত করে নামাজ পড়ে ওই জায়গাটায় যদি বেঁচে যাই তাহলে ভালো? কোনটা? নামাজ পড়াটাই ভালো। আমরা অনেক সময় খুব ভুল বুঝি। যেমন আচ্ছা বলুন তো, হেলমেট পরে না গেলে গাড়ি যদি চালান, হেলমেট না পরে, পুলিশ যদি দেখতে পায় ফাইন করে কি করে না? করে। আমরা পুলিশকে গাল দিই না? খুব গাল দিই। আমার 500 টাকা ছেড়ে নিল রে, বলি কি বলি না? বলি। আচ্ছা বলুন তো, পুলিশ যে জরিমানাটা করলো, এটা পুলিশের উপকারের জন্য না আপনার উপকারের জন্য? আপনার উপকারের জন্য, যাতে দুর্ঘটনা হলে আপনার যাতে মাথাটা অন্তত পক্ষে কিছু না হয়, তাই তো? তাহলে আমরা পুলিশকে গালাগালি করব না। অনেক সময় বাচ্চাদেরকে যখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, ডাক্তারবাবু বলে ওকে ধরো একটা ইঞ্জেকশন দিতে হবে, তখন বাচ্চা কি বলে, এ শালা ডাক্তার কি বদমাইশ রে, হ্যাঁ ইঞ্জেকশন ফুটিয়ে দিচ্ছে। এখন আপনি গার্জেন, আপনি যদি বলেন না 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 ডাক্তারবাবু আমার ছেলেকে ইঞ্জেকশন দেবেন না, উনি বাবারে আমার খুব ভয় লাগছে, আমার আদরের বেটা, আপনি ইঞ্জেকশন ঢুকিয়ে দেবেন? আচ্ছা বলুন তো, আপনার বেটা কোনোদিন সুস্থ হবে বলে মনে হয়? ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে, প্রয়োজনে ছুরি চালাবে, ওটা আপনার উপকারের জন্যে না ক্ষতির জন্যে? উপকারের জন্যে। তা আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি, আপনাকে এত রকম ভাবে বলে বুঝিয়ে দিচ্ছি, এটা আপনি হয়তো ভাবছেন আমাদের ক্ষতি করছে, কিন্তু আপনার আমি উপকার করার জন্য এসেছি। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন নামাজীদের জন্য জাহান্নাম? আল্লাহ বলছে যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে অস্বস্তি সহকারে, নামাজ পড়ে এনার্জি নেই অতটা। কি বলছি বুঝতে পারছেন না? এটা আমি অনেক জায়গায় বলি, ওই নামাজ পড়ার অবস্থাটা বলছি। ওই উমারপুরে কোন একটা মসজিদে, গ্রামের নাম বলবো না, আসরের নামাজ পড়ছিলাম, আমার গাড়ি ড্রাইভারও ছিল। তা নামাজ পড়ছি, তো একটা লোকের ফোন বাজছে ক্রিক ক্রিক করে, সে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে সে। তা হিন্দিভাষী লোক, বাজারের মসজিদ, তা ওর যখন ফোন বাজছে, ও নামাজ অবস্থায় ফোনটা বার করে বলছে, এই अभी हम नमाज में है बाद में कल कीजिए। নামাজ পড়তে পড়তে বলছে। আল্লাহর কসম এটা হাসানোর জন্য আপনাকে বলছি না, বলছে अभी हम नमाज में है बाद में कल कीजिए। বলে দেখছি ফোনটা আবার পকেটে রেখে দে। ও নামাজ পড়া অবস্থাতে বলছে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি, পরে ফোন কর। নামাজ পড়তে পড়তে বলছে। কিছু লোক আছে না, মাথায় টুপি দিতে ভুলে গেছে, নামাজ পড়ছিল, টুপি দেওয়া হয়নি। আর ও তো হাদিস কোরআন জানে না, টুপিটা দেওয়া সুন্নত নয়, সুন্নত আলাদা জিনিস, মাথায় রাখবেন এটা। সুন্নত আলাদা জিনিস, ট্র্যাডিশন সংস্কৃতি এটা আলাদা জিনিস। এই জুব্বা কেউ কেউ ভাবছেন মনে হয় এটা পড়া সুন্নত, না সুন্নত নয়। টুপি এটা পড়া সুন্নত, না এটা পড়া সুন্নত নয়। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাই হোক, টুপি ইসলামিক একটা ড্রেস, দেখতে ভালো লাগে এতটুকুই, আপনি পড়ুন এতটুকুই। কিন্তু এটা না পড়লে যে নামাজ হবে না, এটা না পড়লে যে কোনো ক্ষতি হবে, এটা নয়। সুন্নত আলাদা জিনিস। সুন্নত হচ্ছে সেই জিনিসটা যে জিনিসের উপকারী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, বোঝার চেষ্টা করুন। এবং যেটা করার ব্যাপারে নবীজির আদেশ রয়েছে, যেটা না করার ব্যাপারে নবীজির নিষেধ নেই, যেমন দাঁতন, এটা সুন্নত। বোঝার চেষ্টা করুন। নবীজি দাঁতনের ব্যাপারে বলেছেন যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে আমার উম্মতের উপরে দাঁতন করাটা বড় কষ্টকর হয়ে যাবে, তাহলে আমি প্রত্যেক ওয়াক্তে আমার উম্মতকে দাঁতন করতে বলতাম। দাঁতন সুন্নত, ওটা আপনি করুন। তবে দাঁতন করে নামাজ পড়লে এত গুণ নেকি বেশি হবে, এসব বাজে কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি তো পড়তেন না, তিনি পাগড়ি ব্যবহার করতেন।
সৌদি আরবের এখন প্রতিটা মানুষ দাঁড়িয়ে আছে, তেও যার দাড়ি নাই সেও, প্রত্যেক লোক জুব্বা পরে আর মাথায় পাগড়ি পরে। কেরালার লোক ফাড়া লুঙ্গি পরে, সাদা লুঙ্গি, দেখেছেন? হ্যাঁ, কেরালার লোক পরে কেন? ওখানকার সংস্কৃতি ওটাই। আমাদের পশ্চিম বাংলার মেয়েরা শাড়ি পরে ঘোরে। অন্যান্য রাষ্ট্রে যান বা আপনি অন্যান্য রাজ্যতে যান, শাড়ি ব্যবহার হয় না, সব সালোয়ার পরে। এটা পশ্চিম বাংলার মেয়েদের ট্রেডিশন, সংস্কৃতি এটা। ঠিক তেমন মক্কা মদিনার একটা সংস্কৃতি হচ্ছে এই, টোটাল আরব দেশটারই সংস্কৃতি এই যে জুব্বা আর রুমাল এটা পরবেই। আমাদের ভেতো বাঙালি যেমন যেখানেই যাবে ব্যাগের ভিতর লুঙ্গি আছেই, আছে না? লুঙ্গি এটা আমরা পরি, এটা আমাদের এলাকা ভিত্তিক একটা চলন। ঠিক তেমন জুব্বা আর পাগড়ি এটা এলাকা ভিত্তিক একটা চলন, এটা সুন্নত নয়, তবে এটা ইসলামিক পোশাক। আপনি পড়ুন, নবীজি পড়তেন, আপনি পড়ুন। নবীজি ওই পরিবেশে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ, ওই এখন যদি কেরালার মুখ্যমন্ত্রী দেখবেন ফাড়া লুঙ্গি পরে ঘোরে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? তা ও মুখ্যমন্ত্রী ফাড়া লুঙ্গি পরে ঘুরছে কেন? মানে ওখানকার ওটা সংস্কৃতি, এই জন্য উনি পড়েন। ঠিক তেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছিলেন ওখানকার মানুষের একটা সংস্কৃতি ছিল এই যে জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, এটা সুন্নত নয়, তবে আপনি পড়ুন। নামাজি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, টুপি নিতে মনে নাই, নেও পাবলিক লোক তো পকেট থেকে চম করে টুপিটা বার করেছে। আচ্ছা, বার করেছিস টুপিটা, তবুও ঠিক আছে, বার করে আবার এইরকম করে দিচ্ছ, নামাজ বাতিল। যখনই ফু দিয়ে টুপি লাগিয়েছে, নামাজ কি হলো? বাতিল। যদি বলছেন কেন? নামাজের ভিতরে কোনো কাজ বৈধ নয়। এই যে টুপিটা বার করলেন, ফুঁক দিলেন, লাগালেন, এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? কাজ, নামাজ বাতিল। টুপি নেই, কোনো অসুবিধা নেই। টুপি পরলে নাকি বেশি হয় না, কমও হয় না, ইসলামিক একটা সাজ, এতটুকুই। নামাজ পড়বেন, নামাজে মনোযোগী আসছে না, তাই না? হ্যাঁ, শুধু মনে হয় কখন মসজিদ থেকে বাড়ি যায়, কখন মসজিদ থেকে বাড়ি যায়, অথচ ক্লাবে বসে আছে 5 ঘন্টা, কোনো অসুবিধা নেই। ওর বেটা ডাকতে আসছে, তবুও যাচ্ছে না। কারণ কি? ওখানে দুনিয়াবি কিছু মধু পাচ্ছে। আর মসজিদে গেলে সে মরার পরে ফলাফল, তাই না? মরার পরে ফলাফল। ওই জন্য এখন মানুষ নগদে কারবার বুঝে। ক্লাবে বসে আছে মানে ন্যাংটা মেয়ে নাচছে, এ ওকে ধরে চুমু খাচ্ছে, এ ওকে জড়িয়ে ধরছে, এ মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে। মসজিদে তো কিছুই নাই, আছে কিছু? কিছুই নাই। ও কেন যাবে মসজিদে? আসলে ব্যাপার ওটা নয়। ব্যাপার হচ্ছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না, যতক্ষণ না তার লস লাভ এবং তার যে কত পাওয়ার, এইটা যতক্ষণ না পর্যন্ত সে না বুঝবে। আমরা শীতকালে অজু করি, করি না বলুন? করি। যেমন তেমন এরকম হটাপটা করে গিয়েই নামাজে দাঁড়িয়ে গেলাম, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে, এরকম লোক আছে না নেই? শীতকালে বয়স্ক মানুষ করে কি করে না? এবার নবীজির একটা হাদিস শুনুন। নবীজি বলছেন, কোনো মানুষ যখন অজু করে, তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে, সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। 2, সে যখন তার মুখমণ্ডলটা ধৌত করবে, তার দাড়ি দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়বে, সে যেন জেনে যায় তার সাথে সাথে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন, একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের পানি দ্বারাই আমার গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে, সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম? বেশি। আমরা এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবো, ততক্ষণ আমাদের অজু করে তৃপ্তি অর্জন করা সম্ভব নয়। একটা মানুষ যখনই জেনে যাবে, আপনি সেজদা থেকে ওঠেন কি করে, তো অবাক লাগছে। আল্লাহ বলছেন অসজুদ অক্তারিব। বান্দা যখন সেজদায় চলে যায়, আমি বান্দার এইখান থেকে কানের লতিটা যতটা ডিস্টেন্স, এই এখান থেকে এইটা যতটা ডিস্টেন্স, এর থেকেও, তার ঘাড়ের রগের থেকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী হয়ে যাই। যখন আপনি সেজদায় যান, আপনি এটা কেন ভাবছেন না যে এখন আমি আল্লাহ আমার কাছে এই মুহূর্তে রয়েছে? কেন ভাবছেন না আপনি?
এই ভাবনাটা যতদিন না পর্যন্ত আপনার মনের ভিতরে না আসবে, আপনি নামাজ আগ্রহী হতে পারবেন না। এই ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভিতর না আসবে যে এই নামাজটাই আমার জান্নাতে যাবার মূল শর্ত, ততক্ষণ আপনি নামাজি হতে পারবেন না। আমাদের কি অবস্থা? রমজান মাসে অনেক মসজিদে নামাজ হচ্ছে, ধীর স্থির ভাবে নামাজ পড়ায়, অনেক মানে ইমাম সাহেবরা পড়ায় না, কিরাত করে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, হয় না আস্তে আস্তে। তারাবি পড়াতে টাইম লেগেছে 45 মিনিট। তার নামাজ পড়ি মুসল্লিরা বলছে ইমাম সাহেব পাল্টা, হ্যাঁ লম্বা করে দিয়েছে ঘোড়ার ডিম। সারাদিন খেটে খুটে এসে এত লম্বা নামাজ পড়া যায়? তা কমিটির লোক বসে এক জায়গায় ওকে বার করে দিয়েছে ইমাম সাহেবকে। 45 মিনিট লাগতো ওই জন্য না। আর একটা ইমাম সাহেব এসেছে, ইমাম সাহেব এসে আর একজনকে জিজ্ঞেস করছে, হাগো আগেকার ইমাম সাহেবটা কি জন্য চলে গেল, কি জন্য গেল? তা বলছে লম্বা কিরাত করতো তাই। তা বলছে তাই? বলছে কতক্ষণ লাগতো? তো বলছে লাগতো 45 মিনিট। মানে এ এসে মোটামুটি জুত করে আলহামদুলিল্লাহ জলিন আমি চুপচাপ করে মেরে মানে 25 মিনিটে শেষ। মুসল্লিরা তখন এর বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা মৌলভী সাহেব, আগে যে ছিল ঘোড়ার ডিম কিচ্ছু জানে না। এটা আমাদের সমাজ ব্যবস্থা। সমাজের অবস্থা কি না বলুন? অবস্থা। আল্লাহ তাআলা বলছেন সাহুন, যারা নামাজ পড়ে এনার্জি লস, আল্লাহ তাআলা তারপরে বলছেন ইউরাউন, শব্দ এসেছে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। জুম্মার দিনে যারা যায়, কিছু লোক আছে না সারা সপ্তাহে খবর নাই, জুম্মার দিন দামি ফক সেন মেরে দেখছি মসজিদে ছুটছে, প্রথম কাতারে গিয়ে বসে আছে। আর ইমাম সাহেব যদি 5 মিনিট খোদবা এদিক ওদিক করেছে, মসজিদের বাইরে এসে একদম বড় বড় মানে বুলি দিয়ে ঝগড়া মারামারি লাগিয়ে দিল। আর এক শ্রেণীর লোক বলছে শালা বাপের বেটা এই হচ্ছে, হক কথা বলে। এক সপ্তাহ আসেনি, জুম্মার নামাজে 10 মিনিট দেরি হয়েছে, বাইরে এসে ঝামেলা করছে, বড় বড় কথা বলছে। আর একটা লোক পাশ থেকে বলছে এ হচ্ছে বাপের বেটা, যা বলে সামনাসামনি। ও বাপের বেটা না, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, যে 1 নম্বরের গাধাও। সারা সপ্তাহ তোমার কোনো খোঁজ নাই, তুমি একদিন নামাজ পড়তে এসে ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে গেলে। ঈদের দিনে ঝগড়া বাঁধায় না কিছু লোক আছে, দেখবেন প্রত্যেক ভালো কাজে তারা ঝগড়া বাঁধাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন জাহান্নামের সিরিয়ালের লাস্ট ওয়ায়ামনাউনাল মাউন, এটা বলে বক্তব্য শেষ। আল্লাহ বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, এদের জন্য দুর্ভোগ এবং এদের থাকার জায়গা জাহান্নাম। প্রতিবেশীকে সামান্য জিনিস, আপনার বাড়িতে কল আছে, আমার বাড়িতে কল নেই, আমার কলটা খারাপ হয়ে গেছে, আমার কল খারাপ, তা আমার বউ 2 দিন আপনার কলে পানি আনতে গেছে, তা আপনার বউ তখন মিষ্টি করে বলছে ও ফতেমার মা আমাদের কলে এসো না, আমাদের কল বেশি চাপাচাপি করলে খারাপ হয়ে যাবে, বলে না? অথচ ওদের বাড়ির 15 জন ওই কলটা ধরে সারাদিন টিপছে, তখন খারাপ হয় না। ঈদের দিনে আপনার বাঁধার জায়গা নেই, গরু কিনেছেন কুরবানি দিবেন, আমার খামারটাতে বেঁধেছেন, তা আমার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার সেলিম ভাই আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আমি সকালবেলাতে কুল গাছের কাঁটা এনে জায়গাটা দিয়ে দিলাম যাতে গরুটা বাঁধতে না পারে। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যে তার প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। বিশ্বনবী বলেন কোন লোক যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। আমি গাড়ি নিয়ে এসেছি মালদাতে, গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, সেলিম ভাইয়ের গাড়ি আছে, বন্ধু মানুষ, ভাইকে ফোন করলাম ভাই একটু গাড়িটা যদি দিতেন খুব ভালো হতো, আমার গাড়িটা 2 দিনের জন্য খারাপ। গাড়িটার ভালো, অথচ বলছে না ভাই হালকা প্রবলেম চলছে, গাড়িটা নিয়ে যাওয়া যাবে না, ওর থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছেন এ কথা। ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীর ব্যাপার সাংঘাতিক কঠিন ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন যে জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বলে যে আমার আশঙ্কা হচ্ছে যে প্রতিবেশী আমার সম্পত্তির ওয়ারিশ হয়ে যাবে কিনা। মারাত্মক কঠিন ব্যাপার।
একটা লোক দ্বিতীয় ফন্ডের জমি কিনেছে, প্রথম ফন্ডে কিনতে পারেনি, গরিব মানুষ, তার একটা ঘর করবে। প্রথম ফন্ডের জমির মালিকের কাছে বারবার বলছে, ভাই 3 ফুট রাস্তা দাও, বউ ছেলে নিয়ে একটু ঘর করে থাকবো। ও তখন বলছে হবে না, এখন কথা বলার টাইম নেই, কথা বলার টাইম নেই। আর বড় ছেলেকে গিয়ে বল, বড় ছেলে বলছে আমার মেজো ভাইকে বল, মেজো ভাই বলছে ওই আমার খালুকে গিয়ে জিজ্ঞেস করে আয়। জায়গাটা হয়তো ওর রাস্তা দিতে খুব জোর হলে হাফ শতক যাবে, দাম চাইছে বলছে 8.5 লাখ টাকা দে। 8.5 লাখ তো দিতে পারবে না, রিক্সা চালক, গরিব মানুষ। তার মানে কি, ওর উপরে হিংসা করছে, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওই জায়গাটা দিয়ে ওর কবর হবে। এরকম লোক আছে না নেই? অনেক মসজিদের প্রাচীর দেখছি বেঁকা, অনেক মসজিদ দেখছি বেঁকা। ভাই কি ব্যাপারে বেঁকা কেন? বলছে জমি মালিক 1 হাত জায়গা ছাড়েনি। এরকম লোক আছে না নেই? আচ্ছা, এই যে একটা লোককে দিয়ে আপনাকে বোঝালাম, বাপ মারা গেছে আজকে 20 বছর, একদিনও যেতে পারেনি বাপের কবরটা দেখতে। আপনার অবস্থা ঠিক তাই হবে। 1 হাত জায়গা কার জন্য রেখে যেতে চাইছেন আপনি? কার জন্যে? বেটার জন্যে? জীবনেও কোশ্চিন কালেও আপনার কবরের সাইড একবার উকি মেরে দেখতে যাবে না। এগুলো হচ্ছে জাহান্নামের সিরিয়াল। পবিত্র আল কোরআনে আল্লাহ জাহান্নামের একাধিক সিরিয়াল দিয়েছেন। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন। কেউ আপনার বাড়িতে এসেছে নুন তেল আদা রসুন কিছু চাইতে, আপনার স্ত্রীকে বলে দেবেন কাউকে ফেরত দেবে না, থাকলে অবশ্যই দিয়ে দাও, অবশ্যই দাও। আমাদের কলে পানি নিতে আসছে, কখনো আটকাবে না, অবশ্যই দিয়ে দাও। তারা গরিব মানুষ, একদিনের চাল নেই, আপনার বাড়ি চাইতে এসেছে, বুবু দাও আজকে 1 কেজি, কালকে দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেন। থাকলে একদম যেন মিথ্যা কথা বলবেন না, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, কোন মানুষ যদি মারা যায়, তার 40 জন প্রতিবেশী যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, কখনো শিরক যারা করেনি, এইরকম 40 জন মানুষ যদি সার্টিফিকেট দেয় যে সত্যি সেলিম লোকটা ভালো লোক ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 40 জন লোকের ডিসিশন যেটা, ওই ডিসিশন আল্লাহর দরবারে চূড়ান্ত হয়ে যেতে পারে। আর এই 40 জন যদি বলে সালাম মরে গেছে ঠিক হয়েছে, তাহলে কিন্তু বড় বিপদ। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, যাই হোক, আল্লাহ আপনাকে আমাকে সকলকেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। এইবারে প্রথম একটা হাদিস বলেছিলাম, লাস্টে সে হাদিসটার বাংলা আবার বলছি। নবীজি বলছেন টোটাল কথা বাদ দিয়ে ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খাজুরের দানা হলেও আল্লাহর রাস্তায় দান করে। এটা আপনাদের কবরস্থানের উন্নতি কল্পে জলসা, তাই তো? হ্যাঁ, কবরস্থানের উন্নতি কল্পে, মানে ওখানে জায়গা টায়গা কেনা হবে নাকি? জি জি, মেহেরবানি করুন, কারণ আপনার শেষ ঠিকানা ওই জায়গাটায়, আসল বাড়ি ওই জায়গাটায়। আপনি অন্তত পক্ষে কিছু আমার হাতে দেন আল্লাহর রাস্তায়, যে আমি 1000 টাকা দিলাম মাওলানা আমার আব্বা মায়ের জন্য এই কবরস্থানের উন্নতি কল্পে, বা আমার আত্মীয়র জন্য। আপনি একটু মেহেরবানি করুন, দেন, যার কাছে যা আছে দেন। আমি জানি আর একটা লোকও থাকবে না, এখন সব পালাবে, এটা আমার জানা আছে। তারপরেও বলছি যে আপনার কাছে অনুরোধ, আপনি অন্তত 1000 টাকা বলুন যে আমি দেব, বা 500টা টাকা আপনি বলুন যে আমি কবরস্থানের জন্য এই 500টা টাকা আমার তরফ থেকে আমি দিচ্ছি। কেউ আছেন ভাই? দেন, একটু দেন।